বাবা, আজ আমি স্কুল থেকে ফেরার সময় দেখলাম আমাদের বাড়ির কাছে ওই মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে। আর বিশাল বিশাল তিনটা গাড়ি দাঁড়িয়ে আছে। ওখানে কি হবে বাবা? কাল যে রথযাত্রা, তাই তো এত সুন্দর করে মন্দির সাজানো হচ্ছে। আর ওই যে বললি না বড় বড় গাড়ি, ওগুলো গাড়ি নয় রে, ওগুলো হচ্ছে ভগবান জগন্নাথের রথ। রথ? রথ মানে কি বাবা? আমরা যেমন বাসে ট্রেনে কোথাও যাওয়ার জন্য ব্যবহার করি, তেমনি ওটাতেও ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা মা পুরো নগর ভ্রমণ করেন। বাবা, চলো না আমরাও দেখে আসি। আমি কোনোদিন ওই মন্দিরের ভিতরে যেতে পারিনি। আমি মন্দিরের ভিতরে যেতে চাই। আমিও জগন্নাথ দেবের দর্শন করতে চাই। বায়না করতে নেই, আমাদের যে ওখানে যেতে নেই রে। কেন বাবা, আমরা কেন মন্দিরে প্রবেশ করতে পারি না? আমাদের কেন মন্দিরে প্রবেশ করতে দেয়া হয় না? কি করে বলি, আমিও একবার এমনই গিয়েছিলাম মন্দিরে প্রবেশ করার জন্য। তুই এখানে কি করছিস রে? দূর দূর হ এখান থেকে, যা, তোদের এখানে প্রবেশ নিষেধ, দূর হয়ে যা বলছি। সব অশুদ্ধরা কোথাকার চলে আসে। শ্মশানবাসী, শ্মশানে থাকিস, সব সময় শ্মশানে থাকবি। এখানে এই পবিত্র জায়গায় কোনো সময় আসার চেষ্টা করবি না। কি, কে কোথায় আছিস রে? গঙ্গা জল নিয়ে আয়, এক্ষুনি অশুদ্ধ করে দিল কোথাকার অছুত। কি এটাই অপরাধ? আমি এই কর্মটা করা কি আমার অপরাধ ছিল? ভগবান, তুমি যদি কর্মই দিলে, এমন কর্মই কেন দিলে যে কর্ম করার পর আমি তোমার দর্শন করতে পারবো না? নারায়ণ নারায়ণ। হে প্রভু, কি অনাচার হচ্ছে মর্তলোকে, এটা কি আপনি কিছু করুন। এ নারদ, আমি সব দেখতে পাচ্ছি, আমি সবার ভগবান, ভক্তের ভগবান। আমার ভক্তরা যেমন আমাকে দেখার জন্য বেকুল, তেমনি আমিও আমার ভক্তদের কাছে যাওয়ার জন্য যে বেকুল। তাই তো আমি প্রতি বছর একদিনের জন্য নগর ভ্রমণে বের হব, সব মানুষের দুঃখ কষ্ট আরোহণের জন্য। সেদিন কোনো জাতপাতের ভেদাভেদ থাকবে না। ও, এই জন্য ভগবান জগন্নাথ প্রতি বছর আমাদের সাথে দেখা করার জন্য ওনার রথে চেপে আসেন।